আমার আল্লাহ পৃথিবীর মধ্যে ওই ঈমানদারকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে ঈমানদার ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ নিজে ভালোবাসেন তাদেরকে যারা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কার কাছে মাফ চাইব? বলেন কার কাছে? আল্লাহর কাছে। চিন্তা ভাবনা একেবারে সোজা, কোন দিকে আমরা এখন খেয়াল করবো না। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত একটু যদি চিন্তাটা ঢুকান আর আল্লাহর কাছে ক্ষমা চান, আমার বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা আজকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আমি যেমন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসেন। এই জন্য মানুষ যাতে তওবা করে, মানুষ যাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, এই জন্য আল্লাহ একটা সূরাই নাযিল করে দিয়েছেন যার নাম হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ। বলেন তো সূরার নাম কি? তাওবা। সবাই বলেন, সবাই বলেন। এই তাওবা, এই তাওবা বলতা, এই যে আপনি চারটা হরফ উচ্চারণ করলেন, বলেন তো চারটা হরফে কয়টা নাকি হয়েছে? 40টা নাকি? সুবহানাল্লাহ না? এই যে চারটা হরফ আপনি তেলাওয়াত করেছেন, উচ্চারণ করেছেন জবান দিয়ে, আর উচ্চারণ করেছেন 10টি নাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া উচ্চারণ করেছেন 10টি নাকি হয়ে গেছে। বা উচ্চারণ করেছেন 10টা নাকি হয়ে গেছে। তা উচ্চারণ করেছেন আপনার আরো 10টি নাকি দিয়েছেন কে? তাহলে আমরা কি পারবো না? যে আয়াতে কারিমাটা আমরা পারবেন, যে আরবি শব্দটা আপনারা জানেন, আমি যদি ওই শব্দটা বলি আমার সাথে সাথে আপনারা বলতে রাজি আছেন? রাজি আছেন? রাজি থাকবেন এই কারণে, এই এত শব্দ পৃথিবীতে আর কোনো কথার মধ্যে নাই। আপনি অনেক কথা বলতে পারবেন সারাদিন, কিন্তু প্রত্যেকটা কথায় 10টি করে নেকি হবে এমন কোন গ্যারান্টি কি পৃথিবীতে আছে? কিন্তু আছে শুধু কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টি করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে আমরা দুরূদ সালাম পাঠাবো। এরপর আমার নবীর উপর যদি আপনি একবার দুরূদ শরীফ পড়েন, তাহলে কয়টি নেকি হবে? 10টি রহমত আপনার উপর নাযিল করবেন কে? সুবহানাল্লাহ বলে খুশি হন নাই? আপনি একবার দুরূদ শরীফ পড়বেন আমার নবীজির উপরে, যে হুজুর আমরা তো দুরূদ শরীফ পারিও না। না, আমি তো জানি আপনারা পারেন। সাল্লাল্লাহু, সবাই বলেন আওয়াজটা ছোট হয়ে গেল, আরো জোরে বলেন। প্রত্যেকটা এই বারে যত 3বার পড়লেন 30টা রহমত নাযিল করেছেন কে? এখানেই শেষ না। আপনার তো রহমত নাযিল হয়েছে, আপনার গুনাহ থেকে মাফও আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 10টা গুনাহ কাটতেও দিয়েছে। এখন মাঝে মধ্যে সম্ভব হলে দুরূদ শরীফ আমরা পড়ব। আর কাজ হচ্ছে যখন একা একা চলবেন, কোথাও যাইবেন, ঘুমাতে যাবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, পবিত্র অবস্থায় আছেন তো আমার নবীর উপর দুরূদ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন হুজুর আমরা তো কোরআন শরীফ সবাই পড়তে পারি না, যেগুলি পারেন এগুলো তেলাওয়াত করবেন। আর যদি ওইগুলি তেলাওয়াতের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দুরূদ শরীফ আমার নবীর উপরে পড়বেন, আর এই দুরূদ শরীফ পড়ার কারণে আমার নবীর সাথে আপনার একটা মহব্বত করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমার নবীর সাথে মহব্বত না করে করবেন কার সাথে? কিয়ামতের কঠিন দিন যখন শুরু হয়ে যাবে, শুরু তো একেবারে কাছাকাছি চলে আসবে। কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মাইল দূরে এখন সূর্য, ওই সূর্যের 1,40,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এখন সূর্য কোটি কোটি মাইল দূরে, এত দূরে সূর্য থাকার পরে আমাদের যখন গরম সিজন শুরু হয়, আমরা প্রচন্ড গরমের মধ্যে আমরা আরামে থাকতে পারি না, রোদের মধ্যে আমরা অনেক কষ্ট পাই। ঠিক না? সূর্য কাছে চলে আসবে, কঠিন সমস্যা।
মানুষ একেবারে বিপুল হয়ে যাবে, সমস্ত নবীরা চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। আমার নবীজি সেজদায় চলে যাবেন, আমার নবীজি সেজদায় যাওয়ার পরে আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আজকে আপনার সেজদা হবে না, আপনি আমার কাছে কি চান? আপনি আজকে যা চাইবেন গো নবী, আমি আল্লাহ আপনার এই চাওয়াটাকে আমি আল্লাহ পূরণ করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে আরো বলা হবে, আপনি কার জন্য সুপারিশ করবেন? আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার ওই সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার নবীজি এই জন্য বলেছেন, আমার সাফাতের জন্য, আমার সাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, আমার রওজার পাশে এসে যে আমাকে সালাম দিবে, সুবহানাল্লাহ বলে, আমার নবীর কাছে যে সালাম দিবে, আমার নবীর পাশে যে সালাম দিবে, তার জন্য সাফাত করা আমার নবীর ওয়াজিব হয়ে যাবে। আর যদি আমরা তো সবাই তো ওই নবীর রওজার পাশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, রওজা মুবারকের পাশে দিয়ে সালাম দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। আপনি এই জায়গা থেকে, আপনি ফতেপুর থেকে, মতলব থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের বিশ্বের যে কোনো জায়গা থেকে আমার নবীর উপরে যখন আপনি দুরূদ সালাম পাঠিয়ে দিবেন, আপনার নাম ঠিকানা সহকারে ফেরেশতারা আমার নবীর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই নবীর যে সুপারিশটাকে আমরা পেতে পারি, এটার যে সুযোগটা পাইলে বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? সাল্লাল্লাহু আলাইহি, আর যদি আরো সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কারণ কিছু বলেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি যে কোনো নামাজ পড়ে, নামাজের পরে পড়েন না 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি প্রত্যেক নামাজে 11 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজে 5 11 55 বার। আর সারা দিন মুক্তি বইতে যদি বলে 100 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের বিশ্বাস আকীদা আশা করি আল্লাহর কাছে, আল্লাহ তো ওই বান্দাকে আমার নবীর পাশে পৌঁছায় দিবে, নবীর সুপারিশ তার জন্য আল্লাহ কবুল করে নেবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমরা কোরআনের আয়াতে কারিমা হরফ তেলাওয়াতে যেভাবে আমরা সওয়াব পাচ্ছি, আরেকটা পাচ্ছি যদি আমরা সুযোগ পাই শুধু আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন, লাগে ইনশাআল্লাহ। একবার কঠিন না, কিন্তু আমি সিলেবাস দিচ্ছি এভাবে সহজ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি অন্য পারলে তো পড়বেন, কিন্তু আমরা সবাই তো আরে এত শুদ্ধ করে এত বড় দুরূদ শরীফ পারি না, ঠিক না ভাই? মনে কিছু নেওয়ার কিছু নাই, সবাই তো সবটা পারি না, কিন্তু যতটুকু পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি এটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে বুখারী শরীফ লিখেছেন, তিনি লিখতে যে প্রত্যেক হাদিসের মধ্যে তিনি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য পৃথিবীর সব দেশের মধ্যে বুখারী শরীফের মর্যাদা আছে না নাই? সুবহানাল্লাহ। কোরআনের পরে সবচেয়ে বেশি মর্যাদা, আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব, কোরআনের পরে সবচেয়ে বেশি হচ্ছে বুখারী শরীফের। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মর্যাদা বাড়িয়ে দেওয়া আছে। সকল ওলামায়ে কেরাম একমত, সবচেয়ে সহিহ, শুদ্ধ এবং সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পর হচ্ছে বুখারী শরীফ। এই বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যত কিছু লিখতে গেছেন, প্রত্যেকটা হাদিসের মধ্যে দুরূদ বেড়েছে এবং সংক্ষিপ্ত না। আমরা তো এমন হয়ে গেছি যে নবীজির নামটা লেখলে দুরূদ লিখতে গেলে কেউ দোয়া লিখতে ফেলে দেয়, কেউ সওয়াল লিখতে এখানে আসে না ভাই, বুঝতেছেন কথাটা? বাংলা যারা লেখে নবীজির নাম, কেউ দোয়া লেখে, কেউ সওয়াল লেখে, কেউ দোয়া লেখে দুটো বিসর্গ দেয়, কেমন আর সময় নেই আমাদের। আবার কেউ সওয়াল লেখে, এরকম সংক্ষেপ লিখে রেখে দেয়। মানে আমরা এত ব্যস্ত জীবনে, দেখা যায় দুই একবার খাতা কলম নিয়ে লিখতে যাও, আমার নবীর পরে দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার লেখার সময় নেই। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
হাজার হাজার 60,000-এর উপর হাদিস তিনি বুখারীতে আনছেন। এমনকি কোন হাদিসের মধ্যে সংক্ষেপে দুরূদ শরীফ নাই, সম্পূর্ণ হাদিসটা এবং দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন কত প্রেমিক তারা ছিলেন, নবীর আশিক। নবীজির আশিক হতে গেলে নবীজির উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে আমার শুরুতে আমি দুটো জিনিস চাইলাম, আমরা সুযোগ পাইলে দুরূদ সালাম পড়বেন, আর যখন কোন আয়াত যে জায়গায় পারবেন জানবেন ওই জায়গায় আপনি উচ্চারণ করবেন, আপনার মুখের জড়তা দূর করে দিবেন কে? এবং প্রত্যেক হরফের মধ্যে নূর আছে, এই নূর আপনার অন্তরে দিলে ঢুকে যাবে। হতে পারে এই বরকতের আমলের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। বলেন আমরা সূরা কোন সূরাতে আলোচনা করব বলছেন? সূরা তাওবা। মাশাআল্লাহ, মনে আছে সবার? তাহলে সবাই উচ্চারণ করেন সূরা তাওবা। সূরা আমরা যেটা তওবা বলি, কি তওবা। দেখেন কত গুরুত্বপূর্ণ হলে তওবাটা, আল্লাহ নিজেই এটার নামে একটা সূরা দিয়েছে। গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব। এবং আল্লাহ নিজে বলছেন যারা তওবা করে তাদেরকে আমি ভালোবাসি। তাহলে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? কে কে চান হাত তোলেন। আল্লাহ কবুল করেন। যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই, প্রথম নম্বরে আল্লাহ বলে দিয়েছেন আত্তাইবুন, বান্দারে আমার ভালোবাসা যদি চাও আর যদি জান্নাতের শুভ সংবাদ নিতে চাও, তাহলে প্রথম নম্বরে গুণ হবে তোমরা তো ভুল ত্রুটি করবাই। কে আছেন এমন সাহস থাকলে আজকে হাত তুলেন যে হুজুর আপনি যাই বলেন বলেন, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার তওবার দরকার নাই, গুনাহ করেন নাই। আজকে একটা মানুষ এখানে হাত তুলে দেখেন, আমি যতটুকু পারি আপনাকে আমি পুরস্কৃত করবো যে হুজুর আমি কোনো গুনাহ করি না। একটা মানুষ হাত তোলেন, হাত তোলেন যে আমি কোনোদিন গুনাহ করি নাই। আছেন কেউ? কেউ কে আছে? এই নরসরদের আছে নাকি? আপনি কি কেউ আছে? কেউ নেই। আমরা কি কেউ আছি এরকম? কেউ নেই, আমরা গুনাহ করি নাই। অর্থাৎ সবারই কি আছে? গুনাহ আছে। কিন্তু জানেন আপনি গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ বলছে এই বান্দারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করে যদি ক্ষমা না চান আল্লাহর কাছে, জীবনেও তওবা করেন নাই। আমি এক জায়গায় গেছি, গুনাহগার দোষী আর বলবো না এই কথাটা, নাম বলবো না। এখন তো আবার মিডিয়ায় সব জায়গায় যায়, বুঝেন নাই? আপনি যা বলবেন তা কিন্তু সারা বিশ্বের সব জায়গায় চলে যাচ্ছে। যেখানে কথা বলি, 1 মিনিট কথা বলবো দিয়ে পরে এটা এই বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। আপনি এই জায়গায় এটা বলছেন, ওই জায়গায় এটা বলছেন। আমরা এগুলির পক্ষে বিপক্ষে বলছি না। কেন এমন হতে পারে আমরা একটা আমলের কথা বললাম, বিশ্বের যে কোনো জায়গা থেকে, লন্ডন থেকে অথবা আমেরিকা থেকে অথবা সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, সেই বিভিন্ন দেশ থেকে অনেক ভাই দেখে এই আমলটা শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ ভাই, আমরা এই নিয়মই আমরা প্রচারের পক্ষে, যে যাতে করে কোনো মানুষ আমল করতে পারে। এই জন্যে এবং অনেক সময় বলো হুজুর যেখানে আলোচনা করবেন আপনি যদি লাইভ দেন, আপনারা যদি মিডিয়ায় দেন, তাহলে আমরা যারা বাংলাদেশে বিভিন্ন দেশে থাকি এই ভাইদের জন্য আমাদের একটা উপকার হয়। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে কথাই আমরা বলি, এই জন্য আমি কথা বলতে যে আমি দেখবেন আমরা তো সবাই ছিলেন, আমি তো আপনাদের এলাকার মানুষ, একেবারে পরিচিত। আজকে দীর্ঘ সময় আপনাদের আশেপাশে আলোচনা করি, কিন্তু আমি সবসময় কোরআনটা হাতে নিই। কারণে যে আমি যদি একটা কথা বলতে যে ভুল বলে বলি, তাহলে না আমি নাকি ধরা পড়ে যাই, হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কি কোনো ভুল মেসেজ পেয়ে যায় কিনা, এই ভয়ে শুধু আমি চাই একটু কোরআন এবং হাদিস সামনে রেখে কথা বলতে। কেন আমার সেই যোগ্যতা নাই, এত বড় আলেম না আমি কিছু জানিও না, কিন্তু কোরআন থেকে কিছু কথা বলার ইচ্ছে করি, যাতে কোনো ভুল ত্রুটি না হয়, আল্লাহ যেন মাফ করে কবুল করে। আমি এখন যে কথাটা বলতেছিলাম, এক জায়গায় আমি দোয়া করতেছি, আল্লাহ আমরা সবাই গুনাহগার, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার মুনাজাতের পরে এক লোক বলতেছে হুজুর আপনি আমাকে সবাই গুনাহগার বললেন, এটা আপনি কেমনে বললেন? আপনি কি জানেন আমরা গুনাহ করছি না করছি? বাস্তব কথা। আপনি বলেন তাহলে কি উত্তর দেওয়া সম্ভব? আমি আর কিছু বলি নাই। আশেপাশে সবাই বলে হেরেমিয়া নবী রাসূল ছাড়া, মানে আমার যখন বলতেছে, এখন যদি কেউ বলে আপনি তো তারা সবাই মিলে ধরবেন, এই বলে তুই গুনাহ নাই বলতে পারবেন না, মানে আমারও বলতে দেরি আছে, মানে তারা সবাই মিলে ধরছে যে
মিয়া এটা কথা হলো, আপনি কি বললেন, এটা কথা হলো, মানে তারা সবাই বললো, কিন্তু আমি তারা কিছু বলি নাই। আমি চিন্তা করলাম মানুষ এমন আছে দুনিয়াতে, সে যে ভুল করছে এটা তার মাথার মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলে। যেমন বলেন যে সুদ খাওয়া গুনাহ না? গুনাহ। সুদ খাচ্ছে একটা মানুষ, আপনি যদি এলাকে জিজ্ঞেস করেন আপনি সুদ খেলে তো গুনাহ হইব, আরে না তোমার তো কম জানি বলবে না? বলবে না? মিথ্যা কথা বলতেছে, আপনি মিথ্যা বলা পাপ, এখন সে মিথ্যা বলতেছে, সেটা বুঝুই না যে সে এত মারাত্মক অন্যায় করতেছে। একজন আরেকজনকে ঠকাচ্ছে, তারপরে মনে করেন একজন আরেকজনের পিছনে বদনাম করতেছে, কত বাজে কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, অশ্লীল কথা বলতেছে, কিন্তু সেইটা বুঝে না যে এটা এত মারাত্মক পাপ। কিন্তু সে কিন্তু যদি মনে করে যে আমি পাপ করেছি, আল্লাহর কাছে অনুশোচনা করে আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর মাফ করে দেবো সুবহানাল্লাহ। আর আপনি পাপ করতে করতে যদি খালি মনে করেন আপনি ভালোই করতেছেন, অন্যায় করতে করতে অবৈধ টাকা ইনকাম করতে করতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, তারপর আপনার মাথায় ঢুকে না আপনি তো অবৈধ পথে আছেন। আছে না নাই? এমন মানুষ আছে না? বাংলাদেশে নাই? বাংলাদেশে আছে না? আমাদের দেশে বলেন অবৈধ ইনকাম, এটা হারাম, এটা জানে, জানার পর সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো? অর্থাৎ তার মাথায় ঢুকেই নেই যে সে এটা যে অবৈধ। নাউজুবিল্লাহ বলে। মানে যারা অন্যায় করে, অন্যায়টা তার কাছে অন্যায় মনে হয় না, যার কারণে সে অন্যায় কাজ করতেই থাকে। আমার আল্লাহ বলছে এরা হচ্ছে খারাপ বান্দা, কিন্তু যারা তোমরা ভুল করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আমরা সবাই গুনাহ, কম বেশি সবার গুনাহ আছে, আমরা প্রথম নম্বরে যে গুণটা তওবা করা, এটাও আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। আমার নবীজি বলছেন, শুনো আমি প্রত্যেকদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ বলেন। কয়বার বলেন তো? কয়বার? তো নবীজি যদি 70 বারের বেশি তওবা করে, আমরা কয়বার করব আপনারা বলেন? 100 বার হবে? 100 বার? এটাও আমি সংক্ষেপে আপনাদেরকে শিখিয়ে দিই, আপনারা পড়বেন। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন না? তাহলে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেননা আপনি যখন নামাজ পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরাবেন, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, আপনাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। তওবা করবেন কার কাছে? ক্ষমা চাইবেন কার কাছে? আপনি প্রত্যেকদিন যদি 100 বার বেশি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন না? ইনশাআল্লাহ কে কে পারবেন? আমি ইনশাআল্লাহ রাজি। আল্লাহু আকবার বলেন আমিন। সাথে সাথে 3টা গেল। 1 নাম্বার কোরআন আয়াত, 2 নাম্বার দুরূদ শরীফ, 3 নাম্বার আস্তাগফিরুল্লাহ। কয়বার? সবাই বলেন কয়বার? শুনতেছেন আপনারা? কেউ মনে করতেছে আয় হুজুর আমল দিতেছে, আমরা এলাম গজল শুনতে আর গান শুনতে আর ওয়াজ শুনতে, হুজুর জি কি জানি করতেছে, চিন্তা করতেছেন এরকম না রে ভাই? রে ভাই এটাই তো আসল কাজ, এটাই তো আসল। আপনি আজকে এক আলেমের কাছ থেকে এক একটা জিনিস নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি আমল করবেন, এটি আপনার নাজাত রাস্তা হয়ে যায়। বলো না? তাহলে 1 নাম্বার কি বলেন তো? তওবা করা। 1 নাম্বার কি? তওবা করা। কে বলেছেন? আমি না আল্লাহ? আল্লাহ। কে বলেছেন? সবাই বলেন আত্তাইবুন, বলেন আত্তাইবুন। 1 নাম্বার যারা তওবা করে, তওবা করব কার কাছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যদি প্রত্যেকটা নামাজের পরে যদি আপনি শুধু পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার পড়েন, তাহলে 5 ওয়াক্ত নামাজে 55 বার হয়ে যাবে। আর সারাদিন যা আপনি শুনতে বলতে যে কোনো সময় একটু সুযোগ পাইলে বললেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর ব্যাখ্যার দিকে যাব না, আস্তাগফিরুল্লাহ নিয়ে শুধু তাওবা নিয়ে ওয়াজ করলে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। কিন্তু বিস্তারিত আলোচনা আমার যাওয়ার উদ্দেশ্য না। আমার
আমার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে কয়েকটা ভুলের কথা এখানে বলবো, যে কোনটা আমরা পারবো আমরা আমল করতে চাইবো। যারা আমরা আমল করি আমরা আরো বাড়াইয়া দেবো, আর যারা আমল আমরা করি না আজকে থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করে দেবো। বলেন আমিন। এক নাম্বার বলেন কি? তওবা করা। এক নাম্বার কার কাছে তওবা করবো? আল-আবিদুন। দুই নাম্বার আমরা ইবাদত করব। কার ইবাদত করবেন বলেন? কার? এই বলেন তো কার? আপনি 1 ঘন্টা আমার মসজিদে থাকবেন, 1 ঘন্টা যাওয়া ওই যে পূজা যেখানে আছে, হিন্দুদের দেবদেবী যেখানে আছে ওই পূজার মধ্যে যাওয়া আপনি 1 মিনিট ব্যয় করবেন, সুযোগ আছে? বলেন তো সুযোগ আছে? সুযোগ আছে? কেউ সুযোগ আছে? কেন না? ইবাদত শুধু করব কার কাছে? আল্লাহর কাছে ইবাদত। আর আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। আপনারা বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র আমরা তো তোমারই ইবাদত করি। একমাত্র ইবাদত কার? আমার নবীকে বলা হলো সূরা কাফিরুনের মধ্যে, আপনারা খুললেই পাবেন, এর 9.5 মধ্যে রয়েছে। আমার নবীকে বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 15 দিন আমাদের সাথে, আমাদের দেবদেবীর সাথে যে পূজা করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের কোলে থাকবেন। 15 দিন আমরা সবাই মিলে মসজিদে যে আমরা ইবাদত করব। নাউজুবিল্লাহ বলেন। এই 15 দিন আপনি আমাদের কোলে, 15 দিন আপনার কোলে আমরা থাকবো। আমার নবীজি বলে দিলেন, এক হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, এই পৃথিবীর সমস্ত স্বর্ণ মুদ্রা যদি আমার দিয়ে দেওয়া হয়, তাহলে আমি যে সত্যের দাওয়াত দিচ্ছি আমি ওই দাওয়াত থেকে কখনো সরে আসবো না। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য যুবক ভাইরা শুনুন, যুবকেরা একটা মিনিটের জন্য ওই যে হিন্দুদের পূজা, তাদের ওই মুজস্সমায় যাওয়া যাবে? যাওয়া যাবে? যাবে না। খবরদার। একেবারে যারা মুমিন, যারা শুভ সংবাদ যারা পাবে জান্নাতে, এদের ইবাদত করতে হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর ইবাদত করব কার বলে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? যাবে। কারণ এজন্য আল্লাহ বলেছেন, লা আবুদু মা তা'বুদুন, বলে দেন সবাই কাফেরদেরকে, তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আমরা যার ইবাদত করি তিনি কে? আমাদের রব কে? আমাদের মালিক কে? আমরা শুধু সেজদা দেব কাকে? আল্লাহকে ছাড়া আরো কারো সেজদা দেওয়ার যোগ্যতা কারো পৃথিবীতে নাই। এই কথা আপনার দিলে ঢুকাতে হবে। এইটা ঢুকাবেন তো 2 নাম্বার গুণ আপনার অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। প্রশংসা তখনই করবেন দুঃখে আছেন, সুখে আছেন, ছেলের ভালো খবর শুনেছেন আলহামদুলিল্লাহ, ছেলের মন্দ শুনেছেন তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হবে। অর্থাৎ আপনি দুঃখে থাকেন আর সুখে থাকেন, আপনি ভালো থাকেন আর অসুস্থ থাকেন, যে অবস্থায় রাখেন যিনি রাখতে পারেন তিনি কে? বলেন তিনি কে? এই জন্য আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহ। বলেন তো কি বলবেন? তাহলে আল্লাহ খুশি হবে। আপনি মনে করেন ছোটখাটো একটা ঝামেলায় আছেন, কিন্তু তারপরও যখন আপনি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ আরশ আজিমের মালিক, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মুসানবীর ঘটনা তো আপনাদের জানা, আমি ঘটনায় যেতে চাই না, সময় পাবো না, আমার যেহেতু আয়াতে কারিমা শেষ করতে হবে। যেখানে বলা হচ্ছে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, তো এক গরিব মানুষ, সে বলতেছে যাও আল্লাহর কাছে গিয়ে বলবা আমি এত গরিব, আমি কেন এত গরিব, আমার এই গরিব হালতটা আমার দূর হবে না। তিনি আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলে তাকে যে বলো সে যেন আমার প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। কি বলেছে? যা আমার শুকরিয়া যেন আদায় করে। বলতেছে
আমার বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, ঠিক মতো খাইতে পারি না, আমি বলি আল্লাহ শুকরিয়া আদায় করতাম। এটা একটা কথা হইলো, এই কথা হইলো বলতে দেরি নাই, যাই একটা সোনের ঘর ছিল, এই সাথে সাথে তুফান আইসা এই ঘরটা উড়ে নিয়ে গেছে। ভালো আছে না? কেন বুঝে নেই কথা, বুঝে নেই কথা ভাই আমার, বুঝতেছেন? তাহলে আপনি আপনাকে যে হ্যাঁ কিছু আপনাকে আল্লাহ একটা ঘর দেয় নেই, আপনার বাড়ি নেই, আপনার বিল্ডিং নাই, আপনার চাকরি নেই, আপনি এমপি হইতে পারেন নাই, আপনার মন্ত্রী হইতে পারেন নাই, আল্লাহ যে আপনাকে একজন সুস্থ মানুষ রাখছে, এইটার শুকরিয়া আদায় করবেন কিভাবে? সুবহানাল্লাহ, কি বলে ঠিক না? আপনাকে আমাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সুস্থতার এই নিয়ামতটা আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কেন? আপনি দেখেন আপনার পাশেই, আপনার বাড়ির পাশে, আপনার এলাকার কত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সে অসুস্থ হয়ে হাসপাতালে, একদিনে তার বিরোধে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা আছে না নাই? লক্ষ লক্ষ টাকা, দেশের চিকিৎসা শেষ, বিদেশের চিকিৎসা শেষ, তারপরও টাকা দিয়ে তাকে বাঁচানো গেল না। আর সে মনে হয় বলতেছে, আল্লাহ আমার এই হাজার হাজার কোটি টাকা সব তুমি নিয়ে যাও, আমার একটু সুস্থতা দাও। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে, এই প্রশংসাও তো আপনি শেষ করতে পারবেন না। এই জন্য যারা ইমানদার সে সর্বমত্তার প্রশংসা করবে কার? তাহলে প্রথম নাম্বার কি ছিল? তাওবা। প্রথম নাম্বার কি? 2 নাম্বার ছিল কি বলেন? ইবাদত। ইবাদত করব কার? 3 নাম্বার প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ বলেন। পারবো ইনশাআল্লাহ? সব সময় বলবেন। অনেক মানুষ অনেক ভালো আছে, তারপরে বলে যে কে কেমন আছোস? ভাই ভালো নাই, আগের মতো খাইতে ছেলেকে কিন্তু টাকা পাঠায় না, আজকে ছেলে বেতন পাইছে কালকে পায় নাই, নাইলে এই মাসে আপনার সমস্যা আছে, কিন্তু প্রশংসা তো আল্লাহর করবেন। আলহামদুলিল্লাহ বলে সব অবস্থায় সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনি রমজান মাস যখন চলে আসবেন, এটা রমজান মাসের ইবাদত। রমজান মাস যখন চলে আসবে, রমজান মাসে রোজা রাখে আমার ইমানদার বান্দারা, বলি বুঝি না, গরিব বুঝি না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সুস্থ রেখেছেন, সব সুস্থ মানুষের উপর রোজা ফরজ করেছেন কে? আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ অসুস্থ মানুষের উপর রোজা ফরজ করে নাই। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষের উপর আল্লাহ রোজা ফরজ করে নাই, বলছে বান্দারে তুমি অসুস্থ, তোমার রোজা রাখতে হবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে সুস্থ মানুষটা আপনাকে আল্লাহ সুস্থ বাঁচায় রাখছে, আপনি রোজা রাখবেন না তো আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? তাহলে এই গুণটা ইনশাআল্লাহ সময় মতো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন। আর যারা রুকু দেয় আমার আল্লাহকে, আস-সাজিদুন যারা সাজদা দেয়, নামাজের সময় যখন হয়ে গেল, আপনি মসজিদের পাশেই ছিলেন, যখন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাইকে আযান দেওয়া শুরু করে দিয়েছে, এমনও মানুষ আছে মসজিদের কাছ থেকে যে চলে যাচ্ছে আর বলে আয় আয় চলে যাই, এখন আযান দিয়েছে মুসল্লিরা চলে আসবে, আমরা আয় চলে যাই, এমন মানুষ আছে না নাই? এতটুকু মসজিদের পাশে কিন্তু আড্ডা মাড্ডা বসে, আযান দিচ্ছে সে চলে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আপনি যদি আরো যদি মনে করেন শুরু করে, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি মসজিদের পাশে থেকে শুধু তাফসীরে বলা হচ্ছে, শুধু যদি কোনো মুয়াজ্জিন ইমাম যদি এমন থাকে যে মসজিদের পাশে তিনি ছিলেন, তিনি আরেক জায়গায় মুয়াজ্জিনি করেন ও ইমামতি করেন, তাহলে সে শুধু যাবে আযান দেওয়ার জন্য আর ইমামতি করার জন্য, নতুবা এই মসজিদের কাছ থেকে দিয়ে চলে গেলেন, আপনি মারাত্মক অন্যায় কাজ করলেন। নাউযুবিল্লাহ। তাহলে রুকু দেব, সেজদা দেব, কাকে দেব? তাহলে নামাজ পড়তে রাজি ইনশাআল্লাহ? কে রাজি? হাত তুলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে তো না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রুকু দিব, সিজদা দিব, মানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলে যদি আমরা নামাজ পড়ি, তাহলে নামাজ পড়েন অবশ্যই আপনারা তো এই গুণ প্রত্যেকটা দাগুলো বললাম আলহামদুলিল্লাহ সবারই আছে, বলে না? তাহলে রুকু দেওয়া, সিজদা দেওয়া এই ইবাদত। রুকু এবং সিজদা আল্লাহকে দিবেন। যারা আল্লাহকে রুকু সিজদা দেয় না, সে যদি ইমানদার হয়, কিয়ামতের দিন সে বলতে থাকবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। তো না, তুমি নামাজ পড়ছো নি, ঠিক আছে, যদি নামাজ পড়ে থাকো একটা সিজদা দাও। আজকে কি বলে সিজদা সেখানে গিয়ে পারবে? আর পারবে সেখানে? খাশিয়াতান আবসারুহুম তারহামুহুম জিল্লাহ, সে লজ্জা পেয়ে যাবে, এত লজ্জা পাবে সে আর সেখানে রুকু দেওয়া তো শুধু দূরের কথা, সিজদা দেওয়া দূরের কথা, কিছুই করার তার খবর থাকবে না। নাউজুবিল্লাহ। কেন ভাই আমার, তাহলে রুকু দেওয়া, সিজদা দেওয়া, কিন্তু আমরা এই রুকুটা সিজদাটা দেব কাকে দেব বলেন? কাকে? ওই যে ইবাদতের সাথে এটা মিল আছে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন আলামিরুনা বিল মারুফ, যাদেরকে শুভ সংবাদ দিবেন, জান্নাতের সার্টিফিকেট আপনি যাদেরকে দিয়ে দিবেন, ওই বান্দাদের আরেকটা গুণের কথা বলে দেন আল-আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ মানুষদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর খারাপ কাজ যেখানে সেখানে বাধা দিবে, খারাপ কাজ যেখানে সেখানে তারা তাদের বাধা আছে, খারাপ কাজে বাধা। কিন্তু আপনি দেখেন আমরা এই সমাজে একটু শুনবেন না, একটু দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাত জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ আহমদ বুলবুল স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের সারা বাংলা ভ্রমণকারী আমার প্রিয় ভাই শাহ বুদ্ধিবর্জ্যমান বাহার, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা খুশি না বোঝা? কে কে খুশি হাত তোলেন ইনশাআল্লাহ, আমিন বলেন। এবং আমাদের ওলিউল্লাহ আশিক হুজুর ইনশাআল্লাহ একেবারে চলে আসতেছেন কাছাকাছি, উনি আলোচনা করবেন। তারপর ওলিউল্লাহ হুজুর আছেন, আশিক হুজুর আসতেছেন, ধারাবাহিকভাবে আলোচনা শুনবেন, থাকবেন। আশা করি যারা এই দৃশ্যটিতে রয়েছেন সম্মানিত এলাকাবাসী আপনারা চলে আসুন, কেন ওলিউল্লাহ আশিক হুজুর যারা আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ অনেক জায়গায় অপেক্ষা করে থাকেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। আর আজকে আমরা এই ফতিপুরবাসী যদি অল্প সংখ্যক লোকই দেখেন তাহলে হয়তো মনে কষ্ট পেতে পারেন। তাই আমরা যারা আছি এই দৃশ্যটি রয়েছেন আপনারা চলে আসুন, ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ দেওয়া, যেন পারবো ইনশাআল্লাহ? নাকি শুধু খালি মানুষের, আমাদের সমাজে এমন মানুষও আছে যে মানুষকে খালি খারাপ কাজে বুদ্ধি দেয়, আছে না নাই ভাই বলেন তো, আসেনি? আমি একটু আপনাদের কিছু কথা বলে যাই, দরকারি কথা। এটা আমাদের সমাজে এমন, আমি পুরুষ বলেন আর মহিলা বলেন, মনে করেন নতুন দুই সাথে হয়েছে, এই নতুন একটা বউ হয়েছে, সে কিন্তু জানা না আরেকজন মহিলা যায় তারে কিন্তু এই মাথাটা নষ্ট করে দেয়, আছে না নাই? কিন্তু এই কিছু জানা না, তারা চালাক বানাইতেছে আশেপাশে যারা আছে। নাউজুবিল্লাহ বলে। আমার একটা মানুষ, সে ভালো মানুষ,
এর আশেপাশে বুদ্ধি শুদ্ধি দিয়া কর, তুই তো এতদিন ঢাকা রয়েছ, বিদেশে ছিলি, হাজার হাজার টাকা কামাইছ, কিছু জানাস না, তোর চাচাই যে কত খারাপ, বুঝলি তোর চাচাই যে কত খারাপ কিন্তু জানাস না, এই সেই আমি জমি বানায় টানায় এই যে বলা করে, যার কারণে এই ছেলেটা বিদেশ আইসেও চাচার সালাম দেয় না, জিজ্ঞাসাও করে না, বুঝলি কিন্তু আপনি নামাজ পড়ে এবাদত করে কি লাভ হবে ভাই? এই কথাই আমার আলোচনার বিষয়, যে আপনি নামাজ পড়তেছেন, রুকু দিতেছেন, সাজদা দিতেছেন, আপনি মানুষের এখানে খারাপ কাজের পরামর্শ দিচ্ছেন, আপনার নামাজ পড়ে কোনো লাভ আছে? বলেন, আপনারা বলেন, লাভ আছে? লাভ আছে? তাহলে আপনি এটা ছাড়তে হবে, এই কথাই এখানে বলা হচ্ছে। আপনি ভালো কাজের পারলে আগে দিবেন, বোঝাবেন যে নামাজ পড়ো এই শিক্ষা দিই, কিন্তু আপনি এবাদত করতে কি করে আপনি আরেকজনকে খারাপ বুদ্ধি দিবেন, এটা কখনো কোনো ইমানদারের পক্ষে সম্ভব না। বলে হাফিজুনা লিহুদুদিল্লাহ, সর্বশেষ যে গুণের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, যে এই মানুষটা, আমার এই বান্দাটা, যাকে আপনি শুভ সংবাদ দিবেন, জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিবেন, তারা হচ্ছে জীবনটা চাইতে রাজি আছে, ভালোটারে ভালোই বলবে, হালালের হালাল বলবে, হারামের হারাম বলবে, ওর জীবনটা চলে গেল, ওর হালালের কোনো হারাম বলবে না, হারামের কোনো হালাল বলবে না। সুবহানাল্লাহ। মানে আপনি যেটা সঠিক একথা বলতেই হবে, একথা বলতে বলতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের কোনো আপত্তি আছে? সর্বশেষ হাদিসটা বলেই শেষ করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, আমারে এমন একটা পথ বলে দেন, আমারে এমন একটা বিষয় দেখায় দেন, যে আমলটা করলে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। সুবহানাল্লাহ। আপনি কি শুনতে রাজি? ইনশাআল্লাহ রাজি। তাহলে আমাকে এমন একটা আমলের কথা বলেন, এটা করলে আমি জান্নাতে যাইতে পারি। আর আমরা তো শুরুতেই বলে দিয়েছি যে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য রেডি, আমি আমরা সেটাই চাই। নবীজি বলেন আবুদুল্লাহ, ওই দিন কোরআনের সাথে মিলে গেছে যে একমাত্র ইবাদত করবেন কার? কার ইবাদত? আল্লাহ। ইবাদত শুধু করবে আল্লাহ। দুই নম্বর, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদতের উপরে আর কারোর সাথে শিরিক করা যাবে না, কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন, যে কোনো কারণে শিরিক করে আমার আল্লাহ তার জন্য হারামাল্লাহু আলাইহিম নার। এখানে যে শিরিক থেকে বাঁচতে পারবে তাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে, আর শিরিক করে ফেলবে তাকে কেউ মাফ করতে পারবে না, আল্লাহ ছাড়া তাকে মাফ করার কেউ নাই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যে এক নাম্বার হচ্ছে ইবাদত করব কার? বলে বলেন কার? ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। সবকিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তারপরে বলে দিলেন তুকিমুস সালাহ, নামাজ কিন্তু পড়তে হবে। তুমি শিরিক করা থেকে বেঁচে থাকবা, ঠিক আছে, নামাজ ছাড়া কিন্তু জান্নাতে যাইতে পারবা না। আমাদের দেশে এমন আলেমরাও কথা বলে, যে কারণে বলে যে কোরআনে এমন জায়গা আছে, আয়াত আছে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। কোথায় গিয়ে পুচ্ছে আমাদের দেশের আলেম ওলামা, নাউযুবিল্লাহ। তাহলে আপনি জান্নাতে যেতে হলে তুকিমুস সালাহ, আপনি নামাজ পড়তে হবে। কি বলবে? নামাজ পড়বে। আর ওতুতিজ যাকাত, আর ধনী যদি আপনি হয়ে থাকেন আপনার যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা আমাদের দরকারি কথা সমাজে এখন আছে, সেটা হলো তাসিলুর রহিমা। আপনার আত্মীয়তার সাথে, আপনার চাচার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, ফুফার সাথে সম্পর্ক থাকবে, খালার সাথে সম্পর্ক থাকবে, খালুর সাথে সম্পর্ক থাকবে, প্রতিবেশী যে আছে তার সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আমিন। আত্মীয়তার সম্পর্ক যে রাখবে না সে জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আজকে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, সর্বশেষ এই গুণটা, কোনো কারণে আপনার আপন ভাইয়ের সাথে যদি ঝগড়া থাকে আপনি এটা মিটিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ঝগড়া থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার হজে লাভ নাই, আপনার তাহাজ্জুদে লাভ নাই, আপনার দান সদকায় কোনো লাভ নাই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক করতে রাজি ইনশাআল্লাহ? ভাইয়ের সাথে ঝগড়া করা যাবে না,
ঝগড়া রাখা যাবে না। যতদিন রাখবেন ততদিন আপনার কোনো ইবাদত কবুল হবে না। যখন আপনি মিটিয়ে ফেলবেন সাথে সাথে আপনার সব কিছু কবুল করে নেবেন কে? তাহলে আপনি এটাকে জিয়ে রাখা যাবে না। আপনার আশেপাশে কারোর সাথে কোনো সম্পর্কের ঘাটতি রাখা যাবে না। আপনার তাসিল রেহমা এটা অত্যন্ত জরুরি একটা আমল, আত্মীয়তার সম্পর্ক রাখা। কেননা নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রেহমা, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে ঢুকতেই পারবে না। নাউযুবিল্লাহ বলেন। আসুন আমরা আমাদের মা বাবা, অবশ্যই মা বাবার সাথে ভালো আচরণ তো করবই। আশেপাশে যারা আছে চাচা থেকে শুরু করে প্রতিবেশী যারা আছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যেন এই ফতেপুরের উত্তর ফতেপুর আজকে যে এই জান্নাতের বাগান আপনারা দুদিন ব্যাপী সাজিয়েছেন, এই গোটা এলাকার যারা আছি আজকে থেকে আমরা এক হয়ে একসাথে চলাফেরা করব, একজন আরেকজনের দুঃখে সুখে আমরা পাশে থাকবো। আপনি থাকবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত নাযিল করে দেবেন। সবাই বলেন আমিন। আজকে